খুব বাজেভাবে টি-20 বিশ্বকাপ মিশন শুরু করেছে পাকিস্তান। আইসিসির সহযোগী দেশ যুক্তরাষ্ট্রের কাছে হেরে তারা অনেকটা ব্যাকফুটে চলে গেছে। ফলে সুপার 8-এ ওঠার লড়াইয়ে ভারতের বিপক্ষে রোমাঞ্চকর ম্যাচে তাদের কার্যত জয়ের কোনো বিকল্প নেই। এছাড়া জিতলেও খুব একটা নিশ্চিন্ত থাকার উপায় নেই বাবর আজমদের। 2022 টি-20 বিশ্বকাপে জিম্বাবুয়ের কাছে হারের পর ঘুরে দাঁড়িয়েছিল পাকিস্তান। সেবার ফাইনালে উঠেছিল বাবর আজমের দল। এবারও প্রথম ম্যাচে আমেরিকার কাছে হেরে পরিস্থিতি কঠিন করে ফেলেছে তারা। ভারত পাকিস্তান ম্যাচের আগে গ্রুপ এতে 4 পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে আমেরিকা। দুটি ম্যাচ খেলে দুটিতেই জিতেছে বিশ্বকাপের সহ আয়োজকরা। 2 পয়েন্ট নিয়ে ভারত রয়েছে দ্বিতীয় স্থানে। পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে রয়েছে কানাডা, 2 ম্যাচে তাদের পয়েন্ট 2। গ্রুপে চতুর্থ স্থানে রয়েছে পাকিস্তান, বাবরদের পয়েন্ট এবং নেট রান রেট 0। পঞ্চম স্থানে রয়েছে আয়ারল্যান্ড, 2টি ম্যাচ খেলে দুটিতেই হেরেছে আইরিশরা। বিশ্বকাপের নিয়ম অনুযায়ী গ্রুপের প্রথম 2টি দল যাবে সুপার 8-এ। পাকিস্তান বাকি 3টি ম্যাচই যদি জেতে, অন্যদিকে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ ছাড়া ভারত সব ম্যাচ জিতলে এবং আমেরিকা যদি আয়ারল্যান্ডকে হারিয়ে দেয়, তাহলে ভারত, পাকিস্তান এবং আমেরিকা 6 পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব শেষ করবে। সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে নেট রান রেট। বাবর আজমরা প্রথম 2 দলের মধ্যে না থাকলে ছিটকে যাবেন প্রতিযোগিতা থেকে। ভারতের কাছে হারলে পাকিস্তানের পরিস্থিতি আরও কঠিন হবে। সেক্ষেত্রে বাবরদের 4 পয়েন্টের বেশি পাওয়ার সুযোগ থাকবে না। অন্যদিকে ভারত এবং আমেরিকা বাকি 2টি ম্যাচের 1টি করে জিতলেও তাদের হবে 6 পয়েন্ট করে। স্বভাবতই টি-20 বিশ্বকাপের শেষ 8-এ যাওয়ার কোনো সুযোগ থাকবে না বাবরদের। আবার ভারতের কাছে হারলেও সুযোগ থাকবে পাকিস্তানের সামনে। সেক্ষেত্রে আমেরিকাকে তাদের বাকি 2টি ম্যাচই হারতে হবে। এছাড়া নেট রান রেটে আমেরিকাকে টপকে যেতে হবে পাকিস্তানকে। একই রকমভাবে শেষ 8-এ যাওয়ার সুযোগ রয়েছে কানাডার সামনেও। বাকি 2টি ম্যাচ জিতলে তাদের পয়েন্ট হবে 6। তাহলে ছিটকে যেতে হবে পাকিস্তানকে, কারণ বাবরদের পয়েন্ট সেক্ষেত্রে সর্বোচ্চ 4 হতে পারে। ভারত বা আমেরিকার কেউ 6 পয়েন্ট পেয়ে গেলেই তারাও চলে যাবে পরের রাউন্ডে। ফলে আজ ভারতের বিপক্ষে জিতলেও খুব একটা লাভ হবে না পাকিস্তানের। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।